ছাড়াইনি, চিটির হয়ে গেছে। তাই ছাড়াইনি, তেল দিতে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা রিডিং। আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন দেখতেই পাচ্ছ কত কাঁঠাল। তো এই কাঁঠালগুলো কোথা থেকে এলো সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। আর এখানে কতগুলো কাঁঠাল আছে দেখো, আর অনুষ্কা কাঁঠালগুলো সব দেখছে। তো এখানে 6টা কাঁঠাল আছে, আর এই কাঁঠালগুলো সবই আমাদের বাড়ির গাছে। তো বাবা আজ সকালে এই কাঁঠালগুলোকে পেড়ে এনেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কাঁঠালের বকগুলো থেকে এখনও আঠা বেরোচ্ছে, বটাগুলো থেকে। তো এগুলোকে এখন করব কি, আমি পাকতে দেব। তো পাকতে দেওয়ার জন্য কোনো কিছুতে কুড়িয়ে রাখতে হবে। তো আমাদের বাড়িতে মানে যে নতুন রান্নাঘরগুলো হচ্ছিল, তো সেগুলো রং হচ্ছে। তো তার দুটো কী বলবো বালতির ভিতরে এগুলোকে আমরা কুড়িয়ে রেখে দেবো। আর এখানে যেটা হয়েছিল, অনুষ্কা প্রথমে কাঁঠালগুলোকে দেখে ভেবেছিল পাকা কাঁঠাল। তো ও হাত ধুয়ে খাবার জন্য বসে পড়েছিল, কারণ এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে ও কাঁঠাল পাকা খেতে খুব ভালোবাসে। তো দেখো এখন মানে বালতিগুলোকে কিভাবে খোলার চেষ্টা করছে, বাট যেহেতু সদ্য রং হয়েছে কিছুতেই খোলা যাচ্ছে না। আর আমি বললাম যে তাহলে ছোট ছোট কাঁঠালগুলোকে তুই বালতির মধ্যে রেখে দে। তো আমার কথা মতো একটার পর একটা দেখতেই পাচ্ছ কাঁঠালগুলোকে বালতির মধ্যে রেখে দিচ্ছে। তো এগুলো গাছ পাকা কাঁঠাল, কিন্তু এখনও পাকেনি, ডাসা হয়েছে। আর সেই কারণেই পেড়ে নিয়ে চলে আসা হয়েছে, না হলে হয়তো কেউ নিয়ে চলে যেতে পারে। তো সেই জন্য তো দেখতেই পাচ্ছ 4টাকে কুড়িয়ে দিয়েছে। আর আমি বললাম যে আর একটা মাঝারিটাকে, মানে যেটা ওর থেকে একটু বড় আর বড়টার থেকে ছোট, তো সেটাই আমি বললাম যে সেটাকেও কুড়িয়ে দে। তো অনুষ্কা বলছে আর ধরবে না। তো ওকে দেখো, আমি এবার সাইজ করে দিলাম। তারপরে আমি বললাম যে আমি ঠিক আছে তাহলে এদিকে কুড়িয়ে নে, তো রাখ। তারপরে দেখো ও উঠিয়ে নে রাখছে। আর এই যে দেখো, তো যেহেতু বাচ্চা তাই ঠিক করে রাখতে পারছে না। আর এই যে রাখতে যেয়ে আমার হাতেও আঠা হয়ে গেল, আর ওর হাতেও আঠা লেগে গেছে। তো কাঁঠালের আঠা মানে বুঝতেই পারছো, টপ করে ছাড়তে চায় না কিছুতেই। তো সেটাই ও আমাকে দেখাচ্ছে। আর এখন এই বালতিটাতে 5টা কাঁঠাল কুড়িয়ে দিলাম, আর একটা কাঁঠালকে বস্তার মধ্যে ভরে রেখে দেওয়া হবে। পাকা বুদ্ধি, হাতে দেওয়া কাঁঠা হয়ে গেছে। তোর হয়েছে? না নাই, জল দিলে তো ধোয়া যাবে না, তেলের দরকার। তেল আছে, কাঁঠালগুলো ছাড়েনি। এই তো আমার আঠাও ছাড়াইনি, চিটির হয়ে গেছে। তাই ছাড়াইনি, তেল দিতে হবে। ওইখানে তেল আছে দেখ তো, বাথরুমটার ভিতরে। আর দেখো আর আমার হাত ছাড়ে, বাথরুমটার ভিতরে তেল আছে, দে। উপরে তেল আছে জি, এই তো তাপাসে তেল আছে। কি অবস্থা, অল্প। তোর হাতে হয়েছে? হ্যাঁ, তো অর্থ আমাকে দিল নে, তোর হাতে হয়েছে। তুই ওটা রাখ, ঢাকা দিয়ে দে। আমার তো হয়েছে না, আমার হাতটা ঠেলি না। চলো, আর আঠা নেবে না। সব আঠা ছেড়ে গেছে।
চল, আঠা আছে দেখি, আঠা আছে, চলো।